হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি যে মেন টপিক যে ইস্ট বেঙ্গলের সঙ্গে হতে চলেছে আরকাদাগের মধ্যে এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেটা ইস্ট বেঙ্গলের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আর তার সঙ্গে ইস্ট বেঙ্গলের যারা জনতা, তার সঙ্গে যারা খেলাপ্রেমী, তারা কিন্তু জানতে চাইছে এই ম্যাচটা কোন চ্যানেলে লাইভ দেখানো হবে। সেই আপডেটটি কিন্তু আজকে জানাবো তোমাদেরকে, কারণ ইস্ট বেঙ্গলের ক্লাবের তরফ থেকে সেটা অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে তোমরা অনেক জায়গায় হয়তো শুনেছো যে ইউটিউবের পেজে অনেক জায়গায় হয়তো লাইভ দেখানো হবে, সেটা হয়তো ইন্ডিয়াতে চলবে না, তার জন্য তোমরা কিন্তু ভিপিএন ইউজ করা, এইসব নিয়ে অনেক কিছু তোমরা শুনেছো। বাট বলে রাখি, ভিপিএন ইউজ করা কিন্তু সবসময় কিন্তু ঠিক নয়, অনেক ক্ষেত্রে সিকিউরিটি প্রবলেমও হতে পারে। তো যাই হোক, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো কাজ করেছে, তারা জানিয়ে দিয়েছে যে কোন চ্যানেলে এই খেলাটি কিন্তু লাইভ তোমরা দেখতে পারবে। তো তার আগে আমি দুটো আপডেট আরও দিয়ে দিই, তো সেটা বলি তোমাদের আমি জানাচ্ছি। তো যেটা আপডেটটা তোমাদের দেবো সেটা, গতকালকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসি, আর ইস্ট বেঙ্গলের কিন্তু এই ম্যাচটার দিকে হয়তো নজর থাকতো যদি ইস্ট বেঙ্গল ব্যাঙ্গালোরকে হারাতে পারতো, বাট না, তা কিন্তু আর হলো না। ইস্ট বেঙ্গল তো নিজেদের ম্যাচ ড্র করে ফেলেছে, বাট এই ম্যাচটাও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা 3-0 গোলে বড় ব্যবধানে কিন্তু চেন্নাইন এফসিকে হারিয়ে দিয়েছে। যদি ইস্ট বেঙ্গল জিতেও যেত তাহলে কিন্তু খুব একটা কিন্তু ফরাক পড়তো না। তো যা হওয়ার সেটাই হলো, নিজের দমে যাওয়াটাই বেটার, অন্যের উপর ভরসা করাটা ঠিক নয়। তো আলটিমেট ইস্ট বেঙ্গল টিম কিন্তু টুর্নামেন্ট থেকে সেই দিনকেই বাদ হয়ে গিয়েছিল, আর যেটা গতকালকে নর্থ ইস্ট কিন্তু তারা হারিয়ে দিল এই চেন্নাইন এফসিকে, আর তারা নিজেদের জায়গাটা কিন্তু পাকাপোক্ত করে নিল টপ 6-এর জন্য। আর এই ম্যাচেও কিন্তু আলাদিন আজরে তিনি কিন্তু গোল করেন, আর তার এটা 21তম গোল হয়ে গেল এই আইএসএল এই টুর্নামেন্টে। যাই হোক, এই ম্যাচে 3টে গোল হয়েছে, আর 3টে গোল কে কে করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হয় সেটা তোমাদের বলে দিই। নেস্টার একটা গোল করে, জিতিন এমএস গোল করেছে, আর আলাদিন করেছে। আর জিতিন এমএস কিন্তু দারুণ খেলছে এই বছর, কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট শেষ হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। দেখা যাক পরের মরশুমে কিন্তু এই খেলোয়াড়টিকে নিয়ে টানাপোড়েন হতে চলেছে। যাই হোক, উল্টো দিকে কিন্তু চেন্নাইয়ের কিন্তু একজন খেলোয়াড় রায়ান অ্যাডওয়ার্ড, তিনি কিন্তু রেড কার্ড দেখেছে 81 মিনিটে। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে দীপক টাংরির কথা। দীপক টাংরি এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্টের একটা ইম্পর্টেন্ট খেলোয়াড়। একটা রুমার কিন্তু বেরিয়ে আসছে যে কেরালা ব্লাস্টার নাকি এই দীপক টাংরিকে চাইছে। আর এই বছর যা খবর পাওয়া যাচ্ছে যে আগামী মরশুমের জন্য কেরালা টিম কিন্তু দারুণ একটা টিম তৈরি করতে চলেছে, যেটা মার্কাস মারহুলো তিনিও কিন্তু জানাচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার। তো যাই হোক, কী করতে চাইছে এখনও ক্লিয়ার নয়, বাট হ্যাঁ, একটা রুমার চলছে দীপক টাংরিকে নাকি তারা চায়। কিন্তু দীপক টাংরির সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের এখনও কন্ট্যাক্ট রয়েছে। এবার দেখার বিষয় কন্ট্যাক্ট ব্রেক করে তারা ওই ক্লাবে চায় কি না। তো সেটাই এখন দেখার, নাকি পুরোটাই রুমার। কেন জানোই, মরশুম শেষ হতে চলেছে, নতুন এখন অনেক আপডেট আসবে যে রুমার এই খেলোয়াড় ওই ক্লাবে যাবে। যাই হোক, এই ভিডিওর মেন টপিকটা বা তোমাদের জানিয়ে দিই যে ইস্ট বেঙ্গলের সঙ্গে আরকাদাগের ম্যাচটা তোমরা কোথায় লাইভ দেখতে পারবে। প্রথম ম্যাচটি আছে 5 তারিখে, যেটা কলকাতা হতে চলেছে। পরের ম্যাচটি কিন্তু আরকাদাগের মাটিতে হতে চলেছে। আর দুটো ম্যাচই কিন্তু তোমরা লাইভ দেখতে পারবে কোনো টিভি চ্যানেলে নয়, তোমরা দেখতে পারবে অ্যাপসে, ফ্যান কোড অ্যাপসে কিন্তু তোমরা এই ম্যাচটি লাইভ দেখতে পারবে। প্রথম লেগের ম্যাচটাও তোমরা দেখতে পারবে, ঠিক তেমনি দ্বিতীয় লেগের ম্যাচটাও কিন্তু ব্যবস্থা করে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো যাই হোক, খেলাপ্রেমীদের জন্য কিন্তু একটা খুব ভালো খবর। তোমরা এই ম্যাচটি ফ্যান করে দেখতে পারবে, কমসে কম যারা মাঠে যেতে পারছো না, যারা হয়তো কলকাতা থেকে দূরে থাকো, তোমরা দেখতে চাও খেলাটা, তাদের জন্য কিন্তু একটা ভালো অপশনে হয়ে গেল। ফ্যান কোড অ্যাপস ইনস্টল করে নাও, হয়তো কোনো একটা চার্জ নেবে, আমি জানি না কত টাকা নিতে পারে। বলে রাখি, মোটামুটি 15-20 টাকা বা 25 টাকা মতো হয়তো চার্জ লাগতে পারে এই ম্যাচটি দেখার জন্য। তো আশা করি ইস্ট বেঙ্গল সাপোর্টারদের হয়তো বা যারা খেলাপ্রেমী রয়েছে তাদের কাছে এই টাকাটা খুব একটা ম্যাটার করবে না। আর যারা দেখতে পাচ্ছ না তারা চ্যানেলে আমাদের নজর রাখো, কী আপডেট আছে আমি কিন্তু চ্যানেলের পোস্টে আমি জানিয়ে দেবো। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।